যে আর্মিকে দেখে পাকিস্তানের আর্মিরা ভয় পায়, থরথর করে কাঁপে, সেই আর্মিকে নিয়ে এই কটূক্তি করা আমার মতে খুবই নিন্দনীয়, খুবই বাজে। আরজি কলেজে ডাক্তাররা, আমার যে বোনটা মারা গেছিল, যখন ডাক্তাররা আমাদের বোনের মারার জন্য প্রতিবাদে যে সভা করেছিল, তখন তাদেরও বিজেপি বলা হয়েছিল। যেসব শিক্ষক 26,000 শিক্ষক চাকরি চলে গেল, তারা যে ধর্ণামঞ্চ করছিল, ওদেরও বিজেপি বলা হয়েছিল। তো আমরা যে প্রতিবাদ করছি, এতে বলা হবে না, এটা কোনো অসুবিধা নেই। মমতা ব্যানার্জি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে হয়তো। মমতা ব্যানার্জি আমাদের সৈনিককে অপমান করছে। মানসিকভাবে এবং শারীরিকভাবে একেবারে শক্তিশালী হলেই তাকে সেনাবাহিনীর যে পদমর্যাদা হয় বা কাজের দায়িত্ব দেওয়া হয়। বুকে গুলি তারা খেয়ে নেয় সীমান্তে দাঁড়িয়ে, কিন্তু সেই সেনাবাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারলেন যে আমাকে দেখে তোমরা 200 জন পালিয়ে যাচ্ছ এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, তার জন্যই আমাদের এই আন্দোলন। মমতা ব্যানার্জি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে হয়তো। কেননা মমতা ব্যানার্জি কি কথা বলতে হবে, কাকে বলতে হবে, সেটা হয়তো জানেন না। কেননা মমতা ব্যানার্জি যে প্যান্ডেলটা করা হয়েছিল রাজনৈতিক সভার জন্য, সেই উনি জানে ভালো মতো, উনি স্টেটের মুখ্যমন্ত্রী, উনি ভালো মতো জানে যে একটা পারমিশন আর্মি এলাকায় যদি একটা পারমিশন হয়, 2 দিনের জন্য পারমিশন হয়, 3 দিন হয় না। তো 2 দিনের পারমিশন উনি মাসের পর মাস এখানে যে প্যান্ডেলটা ছিল, এতবার নোটিশ করার পরেও, প্রশাসন থেকে এতবার বলার পরেও যখন খুলতে পারেননি, তখন আর্মি হাত লাগিয়ে ওটা খুলেছে। তো উনি বলছেন যে আর্মি হাত লাগালো, তাহলে এটা রাজনৈতিক দলই বলেছে কেউ না কেউ। উনি আর্মিকে, যে আর্মি দেশের হয়ে কাজ করে, যে আর্মি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সেই আর্মিকে উনি টেনেছে রাজনীতিতে। আর আর্মি দেখে, ওনাকে দেখে 200 জন পালিয়ে যাচ্ছে যে বলেছেন, যে কটূক্তি করেছেন, তার আমরা তীব্র নিন্দা জানাই। কারণ যেই আর্মি আমাদের কাছে গৌরব, যে আর্মি দেশের হয়ে অপারেশন বিজয়ে আমাদের এত শৌর্যের কাজ করেছে, আপনারা দেশে কেন বিদেশেও দেখবেন এর চর্চা। যে আর্মিকে দেখে পাকিস্তানের আর্মিরা ভয় পায়, থরথর করে কাঁপে, সেই আর্মিকে নিয়ে এই কটূক্তি করা আমার মতে খুবই নিন্দনীয়, খুবই বাজে। অপারেশন সিঁদুর হোক কিংবা একাধিক পুলওয়ামার যে ঘটনার পাল্টা আপনাদের যে প্রত্যুত্তর, বারবার রাজ্য সরকারের তরফ থেকে প্রমাণ চাওয়া হয়েছে, সেনাবাহিনীকে প্রমাণের সার্টিফিকেট দিতে হবে। আরে এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে ফারাক। কেননা মমতা ব্যানার্জি নিজে প্রশাসনকে ইউজ করে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য। তো উনি ভাবে যে প্রশাসন যেমনভাবে চলবে, প্রশাসনকে যেমনভাবে উংলি হেলাবো, তেমনভাবে আমার কাজ করবে। তো আর্মিকেও ভেবে রেখেছে যে মোদী সরকার বা মোদীজি যেমনভাবে বলবে, আর্মিরা সেমনভাবে কাজ করে। তো উনি আর্মিদের কাছে যেগুলো চেয়েছেন প্রমাণ হিসাবে, তো এইটা উনি প্রমাণ তো সব জায়গায় পেয়ে গেছেন, উনি জানেন। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য ওনার এই সব কথাবার্তা, যে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। আর্মি কোনো কিছু প্রমাণ দিয়ে কাজ করে না। আর্মি নিঃশব্দে কাজ করে, দেশের হয়ে কাজ করে, দেশের জন্য কাজ করে। একদম শেষ প্রশ্ন, আজকে ধর্নায় বসছেন আপনারা, একেবারে নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা আবার একটা সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করা হবে? আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদেরকে বিজেপির সাথে সরাসরিভাবে যুক্ত করা হবে, সেক্ষেত্রে প্রস্তুত রয়েছেন আগামী দিনে? একদম একদম একদম। কেননা আরজি কলেজে ডাক্তাররা, আমার যে বোনটা মারা গেছিল, যখন ডাক্তাররা আমাদের বোনের মারার জন্য প্রতিবাদে যে সভা করেছিল, তখন তাদেরও বিজেপি বলা হয়েছিল। যেসব শিক্ষক 26,000 শিক্ষক চাকরি চলে গেল, তারা যে ধর্ণামঞ্চ করছিল, ওদেরও বিজেপি বলা হয়েছিল। তো আমরা যে প্রতিবাদ করছি, এতে বলা হবে না, এটা কোনো অসুবিধা নেই। আমরা তৈরি আছি আর প্রস্তুত আছি মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে আন্দোলন করে যাওয়ার জন্য। আপনাদের ধর্ণা মঞ্চে যখন আপনি বক্তব্য দিতে উঠলেন, প্রথমেই চোর মমতা বলে একটা স্লোগান দিয়েছিলেন। প্রাক্তন সেনাকর্মীদের মনেও কি ক্ষোভ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি? আপনাদের ভাষায় যদি চোরকে আর কিছু বলার যদি ভাষা থাকতো, তাহলে আমরা বলতাম মমতা ব্যানার্জি চুরি করছে। কেবলমাত্র আমরা তো দেখতে পেয়েছি এসএসসিতে চুরি করেছে, ধরা পড়েছে। শুধু এসএসসি নয়, প্রতিটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি চুরি করেছে। তার যে টিএমসি প্রথম উপর থেকে নিচে পর্যন্ত সবাই কিন্তু চুরি করছে। আর চোর আমি মমতা ব্যানার্জি এই জন্য বললাম, আমাদের যারা সৈনিক রয়েছে অবসরপ্রাপ্ত, আমাদের যে 10% কোটা রয়েছে, সেটাও কিন্তু উনি চুরি করেছেন। আমাদের সেই 10% কোটা কিন্তু উনি দেননি। এবং এই যে কলকাতা পুলিশে যারা সার্ভিস করছেন এবং স্টেট গভর্নমেন্টে যারা আমাদের অবসরপ্রাপ্ত সৈনিকরা সার্ভিস করছেন, সেখানেও কিন্তু বেতন কম আমাদেরকে দেওয়া হয় এবং অনেক জায়গায় আমাদেরকে পার্মানেন্ট সার্ভিস দেওয়া হয় না। এই হচ্ছে মমতা ব্যানার্জি। সেই জন্য চোরকে আমরা চোর বলবো। আর আমরা আমাদের শির দাঁড়া ব্যান্ড নেই, আমরা শির দাঁড়া সোজা করে কথা বলি। সেই জন্য মমতা ব্যানার্জি চোর, তাই চোর বলেছি আমরা। যারা পরিবারকে ছেড়ে সেনাতে দাঁড়িয়ে থাকে, যারা পরিবারকে ছেড়ে রাতের পর রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়? যারা গুলি ভয় পায় না, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে পালিয়ে যেতে পারে? দেখুন, ভারতের ইতিহাসে স্বর্ণিম ইতিহাস বলবো, গৌরবশালী ভারতীয় সৈনিকের ইতিহাস বলবো।
1947 থেকে যদি ইতিহাস দেখেন 2025 পর্যন্ত ভারতীয় সৈনিক কোথাও পিছপা হয়নি। আর যদি কোথাও পিছপা হয়ে থাকে ইন্ডিজোটের যে কংগ্রেস সরকার থাকার ফলে হয়েছে। আর সেখানে আমাদের নরেন্দ্র মোদীজির সরকার আসার পরে আমরা দেখেছি যে বর্ডারেও আমরা দেখছি যে अगर আমাদের রক্ষামন্ত্রী বলেছেন যে এক गोली अगर दूसरे कंट्री से आ जाए तो हम गोली का बोछार लगा देंगे, हम पहले से गोली नहीं चलाएंगे। वो শক্তিশালী আমরা ভারতবর্ষ পেয়েছি, ও শক্তিশালী আমরা সৈনিক পেয়েছি। সেই সৈনিকের ইতিহাসে কোথাও পিছপা হওয়ার গুণগাথা আমরা দেখিনি। মমতা ব্যানার্জি এসে বলছে আমাকে দেখে 200 জন ভয়ে পালিয়ে গেছে। এই ভাষাটা মমতা ব্যানার্জি যে উচ্চারণ করেছে এবং পালিয়ে গেছে যেটা বলেছে, এটা চরম অপরাধ করেছে, চরম অসম্মান করেছে ভারতীয় সৈনিককে। তার জন্য সেই আমরা এতদিন পথে নামিনি, ভারতীয় সৈনিক অন্যান্য কারণে আমাদের নিজেদের স্বার্থের জন্য পথে নামিনি, কিন্তু যেখানে ভারতীয় সৈনিককে অপমান করা হয়েছে আমরা তার ক্ষমা চাইছি, যাতে উনি ক্ষমা চান ভারতবর্ষের নাগরিকের কাছে, সেনার কাছে যাতে ক্ষমা প্রার্থী হতে হবে উনাকে, তার জন্য আমরা এখানে পথে নেমেছি। আর এই যে আন্দোলন শুধু এখানে নয়, অলিতে গলিতে চতুর্দিকে আমরা ভূতপূর্ব সৈনিকরা ছড়িয়ে দেবো। এটা বিজেপি নেতা নয়, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলা কেটে নেবার একটা নিদান দিয়েছিলেন মহুয়া মৈত্র এমপি কৃষ্ণনগরে। এটা বারবার ইন্সপিরেশন পাচ্ছেন, ওদের যে সর্বোচ্চ পদে যিনি বসে আছেন পশ্চিমবাংলার, উনার ও নিচে যারা রয়েছেন উনার কাছে ইন্সপায়ার্ড পাচ্ছেন যে উনি কখনো মোদিজিকে বলেন যে কোমরে দড়ি বেঁধে টেনে আনবো, তার জন্য কেউ বলছে গলা কাটবো, কেউ আবার রাষ্ট্রপতিজিকে অপমান করছে, উনাকে রাষ্ট্রপতিকে কুৎসিত বলে বর্ণনা করছেন। এত জঘন্য এই পশ্চিমবঙ্গ সরকার। কর্মরত থাকতেন, বর্ডারে থাকতেন, অন্য বিদেশিরা দেশ বা রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ভাষায় বলতো যে আপনারা কি করতেন? না, আমি তো বলতে চাই যারা এই ভাষা উচ্চারণ করেছে তাদেরকে এই ফাঁকা মাঠে ঘোরবার মতো জন্য ওদের অধিকার নেই, ওদেরকে কিন্তু এখনো জেলে থাকা উচিত। কেন হচ্ছে না আমরা জানি না। এভাবে সহ্য করা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন গলা, প্রধানমন্ত্রীকে দড়ি টেনে বসিয়ে দেবো, এরকম মানুষকে পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষে খোলায় ঘোরার কোনো অধিকার থাকা উচিত। ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।